মায়ার নগরী মায়াপুর, যেখানেই গড়ে উঠছে পৃথিবীর সব থেকে বড় মন্দির মায়াপুর ইস্কন মন্দির, দ্য লার্জেস্ট ভেদিক টেম্পল ইন মডার্ন হিস্ট্রি। হরে কৃষ্ণা। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো আজকে সম্পূর্ণ ভিডিও মায়াপুর নিয়ে, যেখানে থাকছে কিভাবে আপনারা মায়াপুরে যাবেন, খুব কম খরচে মায়াপুর ইস্কন মন্দিরের ভিতরে কিভাবে থাকবেন, ভোগ প্রসাদের টাইমিং কি আছে, মন্দিরের আরতির টাইমিং কি আছে, নতুন চন্দ্রোদয় মন্দিরের দর্শনের সাথে সাথে থাকছে মায়াপুরের সাইট সিনও। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে বলি মায়াপুর ইস্কন মন্দিরে আসবেন কিভাবে। লোকাল ট্রেন করে হাওড়া কিংবা শিয়ালদহ থেকে ট্রেন ধরে খুব সহজেই প্রথমে পৌঁছে যেতে হবে কৃষ্ণনগর স্টেশনে। আমি যেমন ভোর ভোর কিন্তু শিয়ালদহ স্টেশন থেকে ট্রেন ধরে একেবারে পৌঁছে গিয়েছিলাম কৃষ্ণনগর স্টেশনে। কৃষ্ণনগরের কিন্তু ডালপুরি বিখ্যাত, তাই কৃষ্ণনগর স্টেশনে নেমে সবার প্রথমে এই দাদাভাই কেভেন দোকানটা থেকে ডালপুরি নিয়ে নিয়েছিলাম। ডালপুরিটা কিন্তু খেতে ছিল অসাধারণ। তোমরা কৃষ্ণনগর গেলে অবশ্যই এই ডালপুরি খেয়ে দেখবে, আশা করব তোমাদেরও ভালো লাগবে। কৃষ্ণনগর স্টেশন থেকে বেরোলেই কিন্তু এইরকম অটো প্রচুর দেখতে পাবেন। এই অটো করে মাত্র 30 টাকা দিয়ে আপনাকে যেতে হবে স্বরূপগঞ্জ ঘাট পর্যন্ত, যেখান থেকে মায়াপুরে যাওয়ার ফেরি পাওয়া যাবে। অটো কিন্তু ঠিক এই রাস্তার মোড়ে এনে দাঁড় করিয়ে দেবে, আর এই মোড় বরাবর গেলে মানে এই রাস্তা বরাবর গেলে কিন্তু মায়াপুর স্বরূপগঞ্জ ঘাট পাবেন। আর এই দেখুন দেয়ালে দেয়ালে কিন্তু মার্কিং করে দেওয়া হয়েছে যে কোন কোন ভাবে যেতে হবে। আর দেখো ইতিমধ্যেই কিন্তু আমরা পৌঁছে গিয়েছি স্বরূপগঞ্জ ঘাটের একদম সামনে। এইটা যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে স্বরূপগঞ্জ ঘাট। স্বরূপগঞ্জ ঘাটে ঢোকার সাথে সাথেই কিন্তু এই যে টিকিট কাউন্টার, এখান থেকে কিন্তু মাত্র 3 টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে। এবার বলি তোমাদের স্বরূপগঞ্জ ঘাটের টাইমিং কি আছে। সকাল 5:30 থেকে রাত্রি 11টা পর্যন্ত এই ঘাট খোলা থাকে। 3 বছরের ঊর্ধ্বের সমস্ত বাচ্চাদের কিন্তু 3 টাকা করে ভাড়া দিতে হবে। আর দেখো টিকিট কেটে কিন্তু পৌঁছে গিয়েছি একদম নৌকার সামনে। আর এই নৌকা যেটা দেখলে এটা করেই কিন্তু আমরা চলে যাব একদম ওপারে। এই মুহূর্তে আছি কিন্তু জলঙ্গি নদীর ওপরে, আর এই জলঙ্গি নদী পার করেই কিন্তু পৌঁছে যাব মায়াপুরে। তো এখন চলে এসেছি মায়াপুরে, আর এখান থেকে ঘাট থেকে বেরোলেই কিন্তু আপনারা প্রচুর হোটেল পেয়ে যাবেন। এইখান থেকেই কিন্তু হোটেল শুরু। আপনারা যারা চাইছেন যে বাইরে থাকবেন তারা কিন্তু এই সব জায়গাগুলোর থেকে হোটেল পেয়ে যাবেন, মানে ঘাট থেকে বেরিয়েই কিন্তু হোটেলের অপশন পেয়ে যাবেন। ঘাটের থেকে বেরিয়ে কিন্তু মন্দিরের ডিস্টেন্স বেশ খানিকটা, চাইলে আপনারা পায়ে হেঁটে আসতে পারেন কিংবা ওখানে কিন্তু টোটোরও অপশান আছে। জনপ্রতি 10 টাকা করে কিন্তু ভাড়া নেয়, মন্দিরের 2 নম্বর গেটের সামনে আপনাদের নামিয়ে দেবে। তো দেখো আমরা কিন্তু টোটো করে পৌঁছে গিয়েছি একদম মায়াপুর ইস্কন মন্দিরের সামনে। তো এখন কিন্তু চলে এসেছি মায়াপুর ইস্কন মন্দিরের সামনে, আর এটা হচ্ছে মায়াপুরের 2 নম্বর গেট। এখান থেকেই কিন্তু আমরা ভেতরে প্রবেশ করব। তো চলো এবার মন্দিরের ভিতরে যাওয়া যাক। তো মন্দিরের ভিতরে ঢুকে সর্বপ্রথম তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে এই বিশাল আকার চন্দ্রোদয় মন্দির। তার পাশাপাশি কিন্তু প্রচুর কুপন কাউন্টার রয়েছে। এখানে কিন্তু প্রত্যেকটা ভবনে যে ভোগ প্রসাদ দেওয়া হয় তার কিন্তু কুপন দেওয়ার মানে ব্যবস্থা আছে এইখানে। তো তোমরা যারা প্রথমে একদিনের জন্যই মায়াপুর ঘুরতে যাচ্ছ, তোমাদের সর্বপ্রথম কাজ হবে মন্দিরের ভিতরে ঢুকেই কিন্তু একটা কুপন কেটে নেওয়া, যে কোনো ভবনে, যে ভবনে তোমরা খেতে চাইছো। আর এই কুপন কাউন্টারের অপোজিটেই কিন্তু রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তন। মন্দিরের ভিতরে ঢুকে কিন্তু সর্বপ্রথম আমরা ভোগের জন্য কুপন কেটে নিয়েছি। এবার কিন্তু যাচ্ছি আমাদের ভবন, মানে যেখানে আমরা থাকবো সেই ভবনের উদ্দেশ্যে। তো এই দেখো মন্দিরে ঢুকেই কিন্তু এইরকম প্রচুর দোকান পেয়ে যাবে, যেখানে মায়াপুরের সমস্ত কিছু পেয়ে যাবে। ঠাকুরের জিনিস, গোপালের জিনিস, গোপী ড্রেস যেটা খুবই বিখ্যাত মায়াপুরের। তো সেই সব কিছু কিন্তু সব তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো। তো আমরা কিন্তু দেখতে দেখতে পৌঁছে গিয়েছি আমাদের রুমে। এখন আমি তোমাদেরকে ঘরটা দেখাবো।
যে কোন ঘর নিয়েছি। তো এই ঘরের দরজা ঢুকেই ঠিক এরকম হচ্ছে ঘরটা। এখানে 3টে বালিশ দিয়েছে, বেডশিট পাতা নেই, পেতে নিতে হবে, তার জন্য চাদর রয়েছে, 3খানা কম্বল রয়েছে। এই হচ্ছে ভিউ। এদিকে একটা হচ্ছে আয়না রয়েছে, আর এখানে একটা টেবিলটা মেসি হয়ে রয়েছে। মাত্র আর মাত্র 300 টাকার বিনিময়ে কিন্তু আমরা ছিলাম ইসকন মন্দিরের ভেতরে, মানে প্রাঙ্গণের ভেতরে। সেটা কিনা আবার কোথায় জানো, একদম গোশালার পাশে শ্রুতি ভবনে। আর তোমরা যদি চাও তাহলে কিন্তু এখানে আসতে পারো। এই শ্রুতি ভবনে কিন্তু মাত্র 300 টাকায় তোমরা রুম পাবে, আর একটা রুমে কিন্তু 4 জন করে থাকতে দেয়। তো এখন কিন্তু চলে এসেছি নামভট্ট ভবনে, আর এখানেই কিন্তু আজকে ভোগ প্রসাদ খাবো। তো দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর লাইনের পাশে কিন্তু এরকম অনেকগুলো কল আছে, তোমরা চাইলে কিন্তু হাত ধুয়ে নিতে পারো। তো এটাই কিন্তু হচ্ছে নামভট্ট ভবনের টিকিট, মানে ভোগের কুপন। তো চলো ভেতরে যাওয়া যাক। আর ভেতরে এসে দেখছি ভবনটা, মানে ভোগ প্রসাদ খাওয়ার জায়গাটা এত বড়, এখানে কিন্তু অনেক মানুষ একসাথে বসে ভোগ প্রসাদ খেতে পারবে। তো এই দেখো প্রসাদ কিন্তু একে একে মানুষ নিয়ে নিয়েছে, আর আমিও নিয়ে নিয়েছি। চলো এবার তোমাদের সাথে বলি যে এই ভোগ প্রসাদ, মানে নামভট্ট ভবনের ভোগ প্রসাদে কি কি আছে। হচ্ছে সাদা ভাত, ডাল, আলু পনিরের তরকারি, আর একটা মিক্স ভেজ। তার সাথে আছে হচ্ছে জল, আর হচ্ছে পায়েস। এই ভোগ প্রসাদের তো কোনো রিভিউ হয় না, খেতে ছিল অসাধারণ। তো ভোগ প্রসাদ খেয়ে কিন্তু বেরিয়ে এবার যাব মায়াপুরের সাইট সিন করতে। মন্দিরের বাইরে কিন্তু প্রচুর টোটো দাঁড়িয়ে থাকে, সেই টোটো কিন্তু রিজার্ভ করে নিয়েছি। মাত্র 250 থেকে 300 টাকা কিন্তু টোটো রিজার্ভ পেয়ে যাবে। তো প্রথমেই কিন্তু চলে এসেছি আমরা শ্রী চৈতন্য দেবের মাসির বাড়ি, যেটা টোটো কাকুরা বলছিল এটা নাকি শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি। তো চলো ভেতরে যাওয়া যাক। কি দারুণ লাগছে, খুবই ভাল লাগছে, খুবই নিরিবিলি একটা পরিবেশ। কারা কারা মায়াপুরে এসে এইখানে সাইট সিন করেছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি তো ফার্স্ট টাইম এলাম মায়াপুর, ভাল লাগছে। আর এখানে হচ্ছে টোটোতেই বললো আমাদের জুতোটা খুলে যেতে, পায়ে হালকা গরম লাগছে। আচার্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর প্রতিষ্ঠিত চৈতন্য মঠ হলো এটি। এখানে একসাথে কিন্তু অনেকগুলো মন্দির দেখতে পাবেন, তার সাথে কিন্তু 2টো পবিত্র কুণ্ড দেখতে পাবেন। একটি হলো শ্যামকুণ্ড, যেটা এখন দেখতে পাচ্ছেন, আরেকটি হলো রাধাকুণ্ড। কি ভালো লাগছে পচা। কি সুন্দর না পরিবেশটা। এখানে এনারা মাছ খাওয়াচ্ছে। কি বড় বড় মাছ মাউনি। তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম মায়াপুরের জগন্নাথ মন্দিরে, কিন্তু আমরা প্রভুর দর্শন পাইনি, কারণ আমরা একদম দুপুরবেলা গিয়েছিলাম। সেই টাইমে কিন্তু মন্দির বন্ধ ছিল। তোমরা কিন্তু একদম বিকেলবেলা নাগাদ যাবে, তখন কিন্তু মন্দির খোলা পাবে। মহাপ্রভু চৈতন্যদেবের জন্মস্থান নিয়ে কিন্তু অনেক মতবিরোধ রয়েছে। তবে নিমাইয়ের জন্মস্থান বলে 1870 সালে ভক্তি বিনোদ ঠাকুর এই স্থানে মহাপ্রভুর এই মন্দিরটি নির্মাণ করেন।
মায়াপুর আসলে কিন্তু সাইট সিন করতে একটু বিকেল বিকেল করেই বেরোবেন, একদমই দুপুরবেলার দিকে বেরোবেন না, তাহলে কিন্তু বেশিরভাগ মন্দিরই আপনারা বন্ধ পাবেন, যেমন আমরা পেয়েছিলাম। আমরা কিন্তু এরকম মন্দির প্রচুর ঘুরেছি, কিন্তু প্রত্যেকটা মন্দিরের আমি নাম আর মনে রাখতে পারিনি, তবে ভিডিওর মাধ্যমে আপনাদের একটু একটু করে দেখালাম। তারপরে কিন্তু ফিরে এসেছিলাম মায়াপুর কিন্তু এখন চলে এসেছি আমরা মন্দিরের ভেতরে। তো চলো এবার মন্দিরটা আস্তে আস্তে তোমাদের ঘুরিয়ে দেখাই। এটি হলো মায়াপুর পুষ্প সমাধি মন্দির, বিশ্বব্যাপী ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রী প্রভুপাদের স্মৃতিস্তম্ভ। মন্দিরের ভিতরে আপনি দেখতে পাবেন শ্রী প্রভুপাদের একটি বড় মূর্তি, তার ব্যক্তিগত জিনিসপত্র, বই, তার জীবন ও কর্মকাণ্ড খুব সুন্দরভাবে পরিদর্শন করা আছে। এই মন্দিরে কিন্তু কোনোভাবে ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না। নবনির্মিত চন্দ্রোদয় মন্দির, যেটি কিনা বিশ্বের বৃহত্তম মন্দির হতে চলেছে, তারই ভিতরে চলুন এবার ঘুরে আসি। তো এর ভেতরে ঢোকার জন্য কিন্তু 50 টাকা করে ডোনেশন দিতে হবে, আর এর টাইমিং হচ্ছে সকাল 10:30 থেকে দুপুর 12:30, আর বিকেল 3:45 থেকে 5:30 পর্যন্ত কিন্তু এখানে যেতে দেয়। আজ থেকে প্রায় 535 বছর আগে ভগবান নিত্যানন্দ প্রভু মায়াপুর পরিক্রমা করেন এবং ভবিষ্যৎবাণী করেছিলেন যে, দেখো হে জীব, এখানে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। অর্থাৎ মায়াপুরে একদিন অদ্ভুত বিশাল আকার মন্দির নির্মাণ হবে, যেখানে গৌরাঙ্গের মহাপ্রভু ও শ্রীকৃষ্ণের নিত্য সেবা হবে। 500 বছর আগের সেই ভবিষ্যৎবাণীকে পূরণের উদ্দেশ্যে শ্রী প্রভুপাদ ও তার শিষ্যরা 2009 সালে 350 ফুট উচ্চতা বিশিষ্ট এই বিশাল মন্দির নির্মাণ করার কার্য শুরু করেন। 1965 সালে শ্রী প্রভুপাদ দ্বারা স্থাপিত ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণ মানে ইসকনের হেডকোয়ার্টার হলো এই মন্দিরটি, অর্থাৎ TOVP, টেম্পল অফ ভেদিক প্যানেটোরিয়াম। দেখো আমি কিন্তু চন্দ্রোদয় মন্দিরের একদম ভেতরে চলে এসেছি। এখন কিন্তু পুরোপুরি কাজ হয়নি, এখন সবে শুরু হয়েছে। যতটা যা আমি যে টাইমে গিয়েছিলাম হয়েছিল সেটারই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের আমার এই মায়াপুরের পুরো ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের আগেই বলেছি আমি ছিলাম শ্রুতি ভবনে, যেটা কিনা গোশালার একদম কাছে। কালকে আমাদের গোশালায় যাওয়া হয়নি, তাই আজকে ভোর ভোর কিন্তু বেরিয়ে গিয়েছি গোশালার উদ্দেশ্যে। আর একদিনের জন্যই কিন্তু আমরা মায়াপুরে স্টে করেছিলাম। তো চলো এবার গোশালার ভেতরে যাওয়া যাক। গোশালার ভেতরেই কিন্তু এরকম একটা দোকান আপনারা পেয়ে যাবেন, যেখানে খাঁটি দুধের আপনারা ঘি, মধু, মাখন, তারপরে হচ্ছে দই, সমস্ত কিছু পেয়ে যাবেন, যেগুলো কিন্তু আপনারা চাইলে বাড়িও নিয়ে আসতে পারেন। তো এবার কিন্তু চলে এসেছি গোশালার ভেতরে, আর এখানে কিন্তু প্রচুর গোমাতা রয়েছে। ওইদিকে আরো আছে। তো এই ছিল কিন্তু মায়াপুরের পুরো ভিডিও। আমি যতটা যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এরপরেও যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি কমেন্টে জানিয়ে দেবো। এর পরের ভিডিও কিন্তু আসতে চলেছে নবদ্বীপ, কারণ এরপরে আমরা চলে যাব নবদ্বীপে। তো দেখা হচ্ছে নবদ্বীপের ভিডিওতে, তত সময় ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।